আজ অনেক দিন পর ভাই এসেছিল বাড়িতে, তাই জন্য সেই আনন্দেই সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠেই একদম জমিয়ে একটা বাজার করতে হবে, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর চারিদিকে রাস্তাটা এতটাই ফাঁকা ছিল, কারণ ছিল আজ আমাদের ভোটের রেজাল্ট, তাই জন্য পুরো রাস্তাটাই পুরো ফাঁকা ছিল। আর বাজারের মধ্যেও খুব একটা যে দোকান বসেছিল তাও নয়, মাছের দোকানও খুব অল্প পরিমাণেই বসেছিল। অনেক দিন বাড়িতে জমিয়ে মালাইকারি হয়নি। ভাইও মালাইকারি খেতে ভালোবাসে, আমিও বাসি, তাই জন্য ভাবলাম একটু চিংড়ি মাছ নেব আর চুনা মাছ নেব। তো চুনা মাছটাও ছিল ভালো, দেখলাম ভালো ট্যাংরা মাছ উঠেছে, তাই জন্য ট্যাংরা মাছটাও খুব প্রিয়। ট্যাংরা মাছ নিলাম আর চিংড়ি মাছ, আর একটু এই যে কাতলা মাছটা দেখলাম, কাতলা মাছ কিছু নেব। সব রকম মাছ দিয়ে আজকে একটা জমিয়ে রান্না হবে বাড়িতে। সবাই ঘরেই আছে, ভাইও অনেক দিন পর এসছে। কাজের সূত্রে ভাই শিলিগুড়িতে থাকে, তাই আসে না, তো এসেছে এতদিন পর। একটু দুধ দইও নিয়ে নিলাম। রোদটা আজকে ছিল, এতটাও ছিল না। অনেক দিন পর নিয়ে এলাম একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এসেই টুকটুক করে তরকারি করতে বসিয়ে দিলাম, একটু লাইভে বসেছিলাম। তারপরে এসে দেখি মা সমস্ত মাছ টাছ কেটে একদম রেডি করে রেখেছে। তো আমিও এলাম। আজকে মায়ের নিরামিষ, মা খাবে না, তো আমরাই খাবো। যাই হোক, ট্যাংরা মাছের ঝালটা বসিয়েছি। ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেলেই মালাইকারিটা করব, আর মা তো টক করেই রেখেছে। তো আজকে খাওয়াটা দুর্দান্ত হবে। সবসময় যে মাংস হলেই খাওয়াটা ভালো হয় তা কিন্তু নয়, মাছের ওপরেও খাওয়াটা ভালো হতেই পারে। যাই হোক, মাংস খাওয়ার মতো আর এখন অতটা ইচ্ছে করে না। আর ট্যাংরা মাছের ঝালটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, এত ভালো হয়েছিল খেতে। আর এখানে মালাইকারির জন্য নারকেলটা মা কুড়িয়ে দিয়েছে, একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম যাতে দুধটা ভালো বেরোয়। আর আলু আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। অনেকেই মালাইকারিতে আলু দেয় না, তো আমার তো আলু ছাড়া চলে না। আমি এই জন্য মালাইকারিতে বেশি করে আলু দিয়েই রান্না করি। চিংড়ি মাছ আমার না হলে চলবে, আলুটা যেন বেশি করে চাই। আলু এতটাই প্রিয়, আলু ভাতে, আলু মাখা, আলু পোড়া সমস্তটাই মানে খুবই ভালো লাগে। যারা আলু খেতে ভালোবাসে না তাদের জন্য বলছি না, যারা আলু প্রেমী তাদের জন্য বলছি। তো এই দেখো, মালাইকারিতে একটু একটু গ্রেভি রেখেছি, ভালো লাগে ওই গ্রেভি দিয়ে খেতে। আর আমার বাড়িতে মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়। নারকেলটা যদি মিষ্টি থাকে তো ভালো, তো ওপর থেকে একটুখানি চিনি দিয়ে আর লাস্টে দেখো একটু গরম মশলা দিলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখানে মালাইকারিটা গড়িয়ে নিলাম। আর পুরো কী রান্না হয়েছে আজকে, নিরামিষেও কিছু হয়নি অতটা, ভাজাভুজি হয়েছিল। পটল ভাজা হয়েছিল, ঢ্যাঁড়স ভাজা হয়েছিল, তারপরে আলু ভাজা হয়েছিল। আর আর তেমন কিছু হয়নি। এত কিছু আমিষে রান্না, যেহেতু নিরামিষে আর কিছু করা হয়নি। যেহেতু মা খাবে, মা বললো ভাজাভুজি দিয়েই খেয়ে নেবো। যাই হোক, ভাজা দিয়ে খেতে ভালো লাগে নিরামিষ। আর এই যে সাজিয়ে দিয়েছি। তো আজকের মতো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সঙ্গে কিন্তু স্যালাড রাখতেও ভুলিনি। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।